আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে ইনজেক্টর মেশিনে ইনজেক্টর পরিষ্কার করার সুবিধা কি, এই বিষয়গুলো আপনাদেরকে ছোট্ট একটু ইনফরমেশন দিয়ে রাখবো। তো যেহেতু আমাদের গাড়ি আছে আর গাড়িতে হচ্ছে এফআই ইঞ্জিন আসে, ইঞ্জিনের সাথে হচ্ছে ইনজেক্টর থাকবে, এটাই স্বাভাবিক। তো আমাদের এই ইনজেক্টরটাকে হচ্ছে সবসময় ভালো রাখতে হবে। যদি আমরা ভালো না রাখি তাহলে গাড়ির মাইলেজ ভালো পাবো না, গাড়ি হচ্ছে নক করা শুরু করে দেবে, আবার সিলিন্ডার মিসফায়ারের হচ্ছে কোড দিয়ে দিবে। তো সিলিন্ডারের মিসফায়ারের কোড থেকে মুক্ত পাইতে হলে আমাদের হচ্ছে ইনজেক্টর অবশ্যই হচ্ছে ক্লিনিং রাখতে হবে, যেন এটা সব সময় পরিষ্কার থাকে একবারে, যেন এর মধ্যে কোনো রকমের স্প্রে করার সময় কোনো রকমের ঝামেলা না মনে হয়, কিংবা গাড়ি ফিল না করে যে আমার স্প্রে করতে একটু ঝামেলা হচ্ছে, আমার তেল কম পাচ্ছে সিলিন্ডার, স্পার প্লাগ যখন আমার হচ্ছে ফায়ার করতেছে তখন হচ্ছে তেলের পরিমাণ আর হচ্ছে বাটারফ্লাইয়ের যদি প্রেশার একুরেট না থাকে তাহলে কিন্তু আপনার হচ্ছে মিস ফায়ারের হচ্ছে সিগন্যাল দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা হচ্ছে একটা হুন্ডা ভেজেল গাড়ি আমাদের কাছে আসছে, যে গাড়িটা হচ্ছে প্রবলেম হচ্ছে গাড়িটা হচ্ছে শুধু নক করে আর গাড়ির ড্যাশবোর্ডে অনেকগুলো সিগন্যাল চলে আসছে। তো আমরা এই সিগন্যালগুলো সব চেক করলাম, চেক করার পর দেখলাম যে এটার মধ্যে হচ্ছে দুইটা 3 নাম্বার এবং 4 নাম্বার সিলিন্ডারটা হচ্ছে মিস ফায়ার দেখাইছে। তো ওখান থেকে আমরা ডিসিশন নিলাম যে এটা আগে ইনজেক্টরটা আমার ওয়াশ করতে হবে। তো ইনজেক্টর কিভাবে ওয়াশ করি সেই জিনিসটা আপনাদেরকে একটু এখানে তুলে ধরার চেষ্টা করব। ইনজেক্টর মেশিনে হচ্ছে আমরা ইনজেক্টরটা লাগাইছি এবং এটা আমরা হচ্ছে এখানে সিস্টেম আছে আমাদের, এই সিস্টেম অনুযায়ী আমরা দেওয়ার পরে এই ইনজেক্টরটা আমরা কততে, এখানে 13টা অপশন দেওয়া আছে। এই 13টা অপশনের মধ্যে আমাদের সিলেক্ট করতে হয় যে আমরা কোন অপশনে করবো, এবং অটো মোড থাকে। আমরা এখন 11 নম্বর অপশনে আমরা রাখছি, এবং 11 নম্বর অপশন আমরা যদি চালু করে দিই, এটা হচ্ছে পুরা গাড়ি একটা যেইভাবে চলে, যে নিয়মে চলে, যে স্পিডে চলা দরকার এবং চেক করার প্রয়োজন সেভাবে এখানে চেক হচ্ছে। এখানে স্প্রেগুলো দেখতেছেন একটার পর একটা হয়ে আছে, একসাথে দুইটা দুইটা করে স্প্রে হচ্ছে। কখন কোনটা কোনটা হচ্ছে এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে। আর এখানে তেল জমা হচ্ছে, এখানেই আমরা মেজারমেন্ট করি যে তেলের যে এখানে দাগগুলা দেখতেছেন যে মিলিমিটারের দাগগুলো আছে, দাগগুলো অনুযায়ী চারটার একুরেট আছে কিনা আমরা এটার উপরে ডিপেন্ড করে আমরা যে ইনজেক্টরটা ভালো আছে কিনা, পরিষ্কার আছে কিনা, তো স্প্রেটা ঠিক আছে কিনা, এবং কিছু আমাদের চোখের দেখায় আমরা দেখতে পারি যে এই জায়গায় যদি খারাপ থাকে তাহলে স্প্রেটা একই রকম হবে না, একটু আলাদা রকমের হবে। একটা আমরা দেখতেছি একটু কম স্প্রে করতেছে, তো এটা আমরা হচ্ছে এখানে মেশিনের মাধ্যমে এটা ওয়াশ করব এবং হচ্ছে গাড়িতে লাগাবো। আশা করি গাড়িটা যে প্রবলেম নিয়ে আসে সেই প্রবলেমটা থাকবে না। তো দেখতে পাচ্ছেন এখানে স্প্রে করতে করতে এখানে অনেকটা তেল উঠে গেছে। তো সবগুলাই মোটামুটি একুরেট আছে, এখানে একটু এটা কম আসছে তেল, সেটা আমরা আরেকবার চেক করব যে এটার মধ্যে তেলটা কম কেন আসছে। তো এই সবগুলাই আমরা একেবারে তেলটা একুরেট আসতে হবে এবং এক মাপে থাকতে হবে, তাহলে আমরা ধরে নেব যে এটা কমপ্লিট আছে। এটার মোটামুটি 11 নম্বর যে অপশনটা আছে এটা 1 মিনিটের ছিল, 1 মিনিট শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এবং এখানে আমরা দেখতেছি শুধু এই পাশে যে সিলিন্ডারটা আছে এটার মধ্যে একটু কম অয়েল আসছে। তো এটা আমরা আরেকবার চেক করব, দিয়ে দেখবো। এটা এখন আমরা ড্রেন দিয়ে দিব এবং আরেকবার আমরা এটা চেক করব যে আসলে একুরেট কেন হইল না স্প্রের পরিমাণটা। যাই হোক, এর ফাঁকে আমরা এদিক চলতে থাকি ওয়াশের কাজ। আমরা কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই। আপনাদের গাড়ির যদি আপনার ফুয়েল সিস্টেম সার্ভিসিং ঠিক মতন না রাখেন, প্লাগ যে আছে স্পার প্লাগ, সেই স্পার প্লাগটা যদি ঠিক মতন পরিষ্কার কিংবা হচ্ছে নষ্ট হয়ে গেলে চেঞ্জ না করেন, তাহলে কিন্তু আপনার ফুয়েল সিস্টেম কিংবা মাইলেজটা একেবারেই কমে যাবে। সেই সাথে হাইব্রিড গাড়ি, যেহেতু হাইব্রিড গাড়ির অনেকগুলা ইস্যু আছে, যে ইস্যুগুলোর কারণে আমাদের হচ্ছে গাড়ির বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। একটার সাথে আরেকটা অনেক সম্পর্ক আছে, সেটা আমরা অনেক সময় চিন্তা করি না, যে একটা গাড়ির সমস্যা হলে চলতেছে চালাইতেই থাকি। কিন্তু এই বিশেষ করে হুন্ডা ভেজেল কিংবা হচ্ছে যে হাইব্রিড গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোর কিন্তু অনেক রকমের প্রবলেম হয়ে দাঁড়ায় গেছে। তো সব প্রবলেম যখন যে সমস্যাটা পাবেন সেটা তাড়াতাড়ি আগে স্ক্যানিং করবেন। স্ক্যানিং করার পরে আপনারা পেয়ে যাবেন যে আপনার গাড়িতে কি প্রবলেম আছে, সেই প্রবলেম অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন এবং কাজ করে নেবেন। এটা নিয়ে কোনো রকমের হচ্ছে দেরি করবেন না, না হলে কিন্তু আপনার গাড়ি হচ্ছে আরো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। সব মিলে ভালো থাকবেন। ছোট্ট একটা ইনফরমেশন দিলাম, যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।